আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ভাই, এই প্রবাসের মাটিতে একটু সুখের আশায় আজ 3টা বছর হলো প্রবাসে আসলাম ভাই। ভাই, সুখ কি জিনিস এ কপালে পালাম না। ইউটিউব খুললেই দেখি ভাই, ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়, ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। ভাই, মানুষটা কালো, এই কারণে হয়তো কেউ হয়তো সাপোর্ট করে না। ভাই, এই মনে বহুত কষ্ট, বহুত। যখন আমার বয়স 21 থেকে 22, তখন আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পরে ভাই, আমি খুব একটা অবহেলিত একটা মানুষ হয়ে গেছি আমার পরিবারের কাছে। বিশ্বাস করবেন কিনা জানি না ভাইয়া, আমারে আমার পরিবার থেকে একটা টাকা দেয় নাই। কত পরিশ্রম করে, কত কিছুর বিনিময়ে ভাই আমি প্রবাসে মাটিতে আসছি। ভাই, যখন আমি আসলাম, আসার পরে দীর্ঘ 2 বছর আমার সাথে কারো যোগাযোগ নাই। কি খোঁজ নেই না, আমি বাইসে আছি কি মরে গেছি কি খোঁজ নাই। যখন আস্তে আস্তে যাক ইনকাম করার মুখ দেখলাম, তখন থেকে ভাই সবাই খোঁজ খবর নেই। কি অবস্থা, কেমন আছিস, কি করতেছিস, খাওয়া দাওয়া হয়েছে কিনা। তো ভাই, মনে আরেক কলেজায় যে তো দাগ লেগে আছে ভাই, এই দাগটা জীবনে মুছবে বলেন? জীবনে বলবে না। আমি এখানে ভাই কাজ করি সামান্য কিছু টাকায়, 1300-1400 টাকা বেতন, 10 ঘন্টা ডিউটি, খাওয়া নিজের, থাকাও নিজের। এদিকতে আঁকাবার মেয়াদও শেষ হয়ে গেছে। মনে মনে ভাবলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলি, একটা পেজ খুলি, ফেসবুক, ছোট ছোট ভিডিও আপলোড করি। দুঃখের কথা কি বলবো ভাই, ইউটিউব চ্যানেলে মনে হয় 100-200 ভিডিও ছাড়াই গেছে, সাবস্ক্রাইবার 100-150। আর ফেসবুক পেজে মনে হয় 10টা খুলছি, কিছু হয় না। একটু 19-20 হলেই ভাই এটা রিপোর্ট হয়ে যায়, বাদ হয়ে যায়। তা নতুন করে আবার খুললাম, যে আল্লাহ কি করে মুখ। তবে সফলতা কাকে বলে ভাই, উপরালা একজন যদি থাকে, চেষ্টা করবো ভাই কিছু করার জন্য। তো আপনারা সবাই একটু আমার পাশে থাকেন ভাই। আমি কারোর পা ধরবো না, কারণ একজন প্রবাসীর কষ্ট একজন প্রবাসী বোঝে, তাছাড়া দ্বিতীয় কেউ বোঝে না। ভাই, আমি যদি আমার মনের স্টোরি বা কষ্টের কথা বলি ভাই, সারাদিনে শেষ হবে না। পরিবারে আমি একটা মানে বাড়তি লোক হয়ে গেছিলাম এক সময়। আমার কাছে ভাই এমন অবস্থা ছিল ভাই, একটা চা খাওয়ার টাকা ছিল না। শেষমেশ কষ্ট মষ্ট করে ভাই বাজার একটা চায়ের দোকান দিছিলাম। দেওয়ার পরে আমার পরিবার থেকে আমাকে আর দেখতে পারে না, আমি কেন চায়ের দোকান দিলাম। আপনাদের কাছে প্রশ্ন আমার, আমি যদি চায়ের দোকান না দিই, আমার চলবে কি করে? আমার একটা ব্যক্তিগত খরচ আছে, আমার আম্মা অসুস্থ, প্যারালাইসিস, উনি কথা বলতে পারে না। তাহলে আমার তো একটা জীবন, আমার তো একটা সামনে ভবিষ্যৎ আছে, এই ভবিষ্যৎ করতে হবে আমার। ভাই, অবশিষ্ট ভাই চার দোকান দিলাম 2 বছর। এর ভিতরে আর কি মুদিখানার দোকান দিছিলাম 1 বছর, চার দোকান দিছি, আর 1 বছর মুদিখানা দিছিলাম আর কি। বাপ একটু সম্পত্তি দিয়ে গেছিলো, ওখান থেকে কিছু বন্ধক থুয়ে আর কি দিছিলাম। অবশ্যই তবে চিন্তা করলাম যে সামনে ভবিষ্যৎ আছে, বিয়ে শাদী করতে হবে, ওটা ভারী যা লাইন করি। বাইরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম, অবশিষ্ট দালালের কাছে গেলাম। দালাল আমার বলল যে সৌদি আরবে নুন কোম্পানিতে চাকরি, 12 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি, 2 ঘন্টা ওভার টাইম, 1800 টাকা বেতন।
রাজি হয়ে গেলাম। সৌদি আরবে ভাই পাড়া দিলাম। পাড়া দেওয়ার পরে আমার জীবনে কাল হয়ে দাঁড়াইলো। আমার কেউ নিতেও আসে না, আমার কেউ দেখতেও আসে না। কি যে একটা অবস্থা ভাই, কেউ দেখতে আসে না। 5 ঘন্টা বা ওই সৌদির রিয়াদ এয়ারপোর্ট থেকে ভাতা, বাঙালি ভাতা, ওটা আপনারা যারা আছেন তারা চিনবেন, বাঙালি ভাতা স্ট্যান্ডে এসে দাঁড়ায় আছে 5 ঘন্টা। অবশিষ্ট ওখান থেকে আমাকে একজন নিল, নিয়ে রুমে রাখলো। রাখার পরে মানে আমি যেখানে ছিলাম ওখান থেকে প্রায় 5 কিলো দূরে আমাকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে ঘুরে ঘুরে আমার আবার জায়গায় দিয়ে গেছে, কয় তুমি আমার লোক না। এবার আপনারাই বলেন তখন আমার কি করা। নতুন আইছি আমি, আজকে নতুন, সেই দিনকে এই অবস্থা ঘটনা। উপরে একজন ছিল, যাক ভাই কষ্ট মষ্ট করে যেমনি হোক একজনের কাছে রাত কাটালাম। আল্লাহ তারা সারা জীবন বাঁচা রাখ, নে খায় দান করো। এই উপকারটুকু যে সে না করতে হয়, আমি কোথায় যেতাম নিজেও জানি না। দীর্ঘ 6 মাস 7 মাস ভাই আমার নিকট নিকটস্থ আত্মীয় যত যা আছে সবার কাছে ফোন দিলাম যে একটা কাজ লাইন করে দেন, কেউ দিল না ভাই। তো আপনাদের কাছে আমার একটা কথা বলি ভাই, যারা নতুন আসবেন, কখনো ভাই নিজের বুদ্ধিতে ফকির হবেন তাও একজনের কথা ধরে বা আপনার পরিবারের কথা ধরে বা আপনি কোনো কাজ করবেন না। কাজ করবেন তো জীবনকার মতো পঙ্গু হয়ে যাবেন। যেমন ধরেন না, 4.5 লাখ টাকা আমি ম্যানেজ করছি ভাই। দোকানটা দিছিলাম, করছিলাম না, দোকানটা আমি যাকে একটু বেশি ফেলাইছিলাম। তারপরে বাপের একটু সম্পত্তি ছিল, ওটুকুকে আমি বন্ধক দিছিলাম, সুদের পরে টাকা আনছি, আনার পরে ভাই আমি প্রবাসে আসলাম। আপনারা হয়তো মনে করবেন যে হচ্ছে কি যে এত কিছুতে তুমি দেশে তো ব্যবসা বাণিজ্য করতে পারতেন। ভাই দেশে ব্যবসা বাণিজ্য করা যেত টাকা দিয়ে। আপনি ব্যবসা করার জন্য আপনি কারোর কাছ থেকে আপনি 50টা টাকা নেন দেন, সে কেউ দেয় নাই। আর অথচ আপনি প্রবাসে আসবেন, আপনারা লাখ লাখ টাকা দিয়ে দেবে, তাতে কোনো দিতে নেই। বাংলাদেশের মানুষ এরকম। তো যাক ভাই, আসলাম, আসার পরে ভাই 6 মাস ঘুরলাম, কাজ লাইন করতে পারলাম না ভাই। না খেয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াইছি ভাই, কত পরিশ্রম করেছি ভাই, কেউ দিইনি। অবশিষ্ট যাক আলহামদুলিল্লাহ একটা কাজ পালাম ভাই। যা যে কাজ পাইছি ভাই, 12 ঘন্টা ডিউটি। ওহ, 12 ঘন্টা ডিউটি, 1400-1500 টাকা বেতন, খাওয়া নিজের, সব কিছু নিজের। তো ভিডিওটা বেশি বড় যাচ্ছে, কিছু মনে করেন না ভাই, জীবনের ইতিহাস ভাই বহুত। তো একটা কথাই বলি, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি হয়তো কিছুদিনের ভিতরে দেশে চলে যাব ভাই, কিছু করার নাই ভাই। পরিশ্রম, অতিরিক্ত পরিশ্রম হয়ে যায় কেন ভাই, আমার জীবন, আমার তো একটা জীবন। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমার দৃষ্টি দেখবেন। বাই বাই।